বিবাহ করার আগে যৌন মিলন করলে কি কোনো ক্ষতি হবে? উত্তর হলো হ্যাঁ। বিবাহের আগে যৌন মিলন করলে আপনার অবশ্যই 5টি বড় ধরনের ক্ষতি হবেই হবে। কেন আমরা জোরালোভাবে এই কথাটা বলছি তা ভিডিওটি দেখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। বিয়ের আগে যৌন মিলন করলে যে বড় ধরনের 5টি ক্ষতি হতে পারে তার মধ্যে প্রথমটি হলো যৌনবাহিত রোগ। মূলত 7টি যৌন রোগ সবচেয়ে বেশি পাওয়া যায়: গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস, ক্লামাইডিয়া, যৌনাঙ্গে আসিল, ট্রাইকোমোনিয়াসিস, হেপাটাইটিস বি এর মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা সংস্থা NHS বলছে, গর্ভাবস্থায় কোনো নারীর সিফিলিস থাকলে রোগটি সন্তানের শরীরে প্রবেশ করতে পারে এবং আক্রান্ত ব্যক্তির রক্ত নীল হয়ে যেতে পারে। ট্রাইকোমোনিয়াসিস হলে প্রায়শ পুরুষদের ক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশ পায় না। ওরাল সেক্সের মাধ্যমেও যৌন রোগ ছড়াতে পারে এবং সমকামী নারী পুরুষের মধ্যে যৌন রোগ খুব বেশি ছড়িয়ে পড়ে। তাই এইসব অবৈধ সম্পর্ক এবং সমকামী সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। 2 নম্বরে যে ক্ষতিটি হয় সেটি হলো যৌন উত্তেজক ওষুধ খাওয়া। যৌন উত্তেজক ওষুধ খাওয়া এখন অনেকটা স্বাভাবিক হয়ে পড়েছে, কারণ যখন অবৈধ সম্পর্ক স্থাপন করে তখন দ্রুত শারীরিক সুখ পাওয়ার জন্য এই ঔষধ খাওয়া দরকার হয়ে পড়ে। কিন্তু এর কারণে আমরা আমাদের নিজেদের কত বড় ক্ষতি করছি তা আমাদের চিন্তারও বাইরে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাইম আক্তার আব্বাসি বলেন, অরক্ষিত যৌন উত্তেজনা ঔষধে অনেকেই কেবল যৌন ক্ষমতায় হারায় না, বরং ভোগেন দীর্ঘমেয়াদী রোগে। এসব ঔষধ সেবনে বিকৃত চিন্তা এবং বিকৃত মস্তিষ্ক কিংবা বিকৃত আবেদন তৈরি করে। শুধু যৌন জীবনেই নেতিবাচক প্রভাব পড়ে না, ক্রাইম পর্যন্ত হতে পারে। এর থেকে অ্যাডিকশন বা আসক্তি হতে পারে। বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমেও এসব ঔষধ বিক্রি করা হয়। এই ঔষধগুলো তৈরি হয় বিভিন্ন ককটেল উপাদান দিয়ে, ফলে সাময়িক শক্তি অনুভব করলেও ভেতরে ভেতরে স্থায়ী ক্ষতির দিকে যায়। যদি কোনো যৌন সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একটি ভালো ডাক্তার দেখাতে হবে এবং সেই অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। তাই এ সকল যৌন উত্তেজক ঔষধ থেকে সর্বদা বিরত থাকতে হবে। 3 নম্বরে যে বড় ক্ষতি হতে পারে তা হলো মরণঘাতী HIV বা এইডস ভাইরাস। HIV সংক্রমণের বেশিরভাগ ঘটনাই অরক্ষিত যৌন মিলনের কারণে ঘটে থাকে। বায়ু, জল, খাদ্য অথবা সাধারণ ছোঁয়া বা স্পর্শে HIV হয় না। HIV মানবদেহের কয়েকটি নির্দিষ্ট তরল পদার্থে বেশি থাকে, ফলে মানবদেহের এই তরল পদার্থগুলো আদান প্রদানের মাধ্যমে HIV ছড়াতে পারে। আর এই রোগটি বেশি হয় অবৈধ যৌন মিলনের মাধ্যমে, কারণ নারী বা পুরুষ কারো শরীরে যদি এই ভাইরাস থাকে তাহলে অবৈধ যৌন সম্পর্কের ফলে অন্যজনের শরীরে সহজেই প্রবেশ করবে এই ভাইরাস। তাই এই ক্ষতির থেকে বাঁচার জন্য অবশ্যই অবৈধ যৌন মিলন ত্যাগ করতে হবে। 4 নম্বরে যে বড় সমস্যাটি হয় তা হলো মানসিক ভীতি। বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানে প্রথমবারের মতো যৌন সম্পর্ক স্থাপন। আমাদের দেশে প্রেক্ষাপটে এই কাজটি প্রেমিক যুগলেরা করে থাকে লুকিয়ে, যা পরবর্তীতে একজন নারীর জন্য মানসিক ভীতি বা বিকারের কারণ হয়ে দাঁড়াতে পারে। সর্বশেষ যে বড় ক্ষতির সম্মুখীন হয় তা হলো বিয়ের পর দাম্পত্যে সমস্যা। বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ালে দাম্পত্য জীবনেও দেখা দিবে নানা রকম সমস্যা। নারীরা হতে পারেন স্বামীর অবিশ্বাসের পাত্র, আবার স্বামীরা হতে পারেন সন্দেহের পাত্র। এমনকি প্রেমিক প্রেমিকার বিয়ে হলেও একসময় করতে পারেন নানা রকমের দোষারোপ, করতে পারেন চরিত্র নিয়ে সন্দেহ। স্বামী স্ত্রী পরস্পরের কাছ থেকে নতুন কিছু পাবার থাকে না বলে বিয়ের সম্পর্কে বাজতে পারে ভাঙনের সুর।